রামু উপজেলার খনিয়াপালং ইউনিয়নের রাবেতা কমপ্লেক্সে অবস্থিত ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা। সুবিশাল আয়তনের মাদ্রাসা প্রাঙ্গণ, অসাধারণ পরিবেশ ও বিশাল মাদ্রাসা কমপ্লেক্স, আবাসিক ব্যবস্থার জন্য বিশাল ভবন, পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা সহ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবেও যার খ্যাতিও সুপরিচিত ছিল সারা জেলাব্যাপী। করোনার প্রাদুর্ভাবের ফলে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা ঝিমিয়ে পড়েছিল মাদ্রাসার সার্বিক কার্যকলাপ, কিন্তু থেমেছিল না শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির রেকর্ড শুধুমাত্র জেলা ও বিভাগীয় পর্যায়ে নয়, পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়েও সুনাম কুড়িয়েছিল তার সার্বিক ফলাফল দেখিয়ে। এমন অহরহ ক্র্যাশ-কোর্স সার্টিফিকেট দেখা যায় অত্র মাদ্রাসা কার্যালয়ে। সম্প্রতি অত্র মাদ্রাসার কার্যকলাপকে আগের চেয়েও আরও অধিকতর ভালো মানে উন্নীত করার জন্য মাদ্রাসার সার্বিক কার্যকলাপকে চাঙ্গা করতে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে পরিদর্শন। উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা পর্যায়ের সর্বোচ্চ সুনাম বয়ে আনার মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে। এই লক্ষ্যকে সামনে রেখে গেল দিন 12 জানুয়ারি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় সবক প্রদান অনুষ্ঠান 2025, যেখানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা আমির নূর আহমদ আনোয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় উক্ত সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী উখিয়া উপজেলা শাখার আমির মাওলানা আবুল ফজল, জামায়াত ইসলামী রামু শাখার আমির ফয়জুল্লাহ মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজারের সমন্বয় কর্মকর্তা কাইসার বিন কাসেম মোরাদ, আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ সহ মাদ্রাসার সকল সহকারী শিক্ষক বৃন্দরা। সবক প্রদান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফি সূরতিহি ইতিয়ানুল মালিক ফি সূরতিহি, ফেরেশতা নিজস্ব আকৃতিতে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। যেমন হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম যেদিন ইকরা বলেছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম তার নিজস্ব আকৃতি নিয়ে আল্লাহ রসুলের কাছে আসতেন। আরেকবার সিদরাতুল মুনতাহায় হযরত জিবরিল আলাইহিস সালাম এই মানে ওহী নিয়ে নিজস্ব আকৃতিতে আল্লাহর নবীর কাছে এসেছিলেন। রাবেতা রেসিডেন্সিয়াল মাদ্রাসা এটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এটা বিশেষ করে বিগত 10-15 বছর এই মাদ্রাসাটাকে সঠিকভাবে পরিচালনা করা হয় নাই। এটা একটা এখান থেকে অত্যন্ত মেধাবী ছাত্ররা বের হতো, কিন্তু ব্যবস্থাপনার সমস্যার কারণে ভালোভাবে লেখাপড়া হচ্ছিল না। তো এখন আমরা আশা করি বিগত 5ই আগস্টের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সময় এই মাদ্রাসা তো লাগবে। এটা একটা রামু উপজেলা নয়, শুধু কক্সবাজার ডিস্ট্রিক্টের মধ্যেই সবচেয়ে শ্রেষ্ঠ উন্নত মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সুখের সামনে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত। আল ফুয়াদ বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে, আর এটা প্রতিষ্ঠা হয়েছে ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 2007 সালে। 2007 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলী, ওনার স্বপ্ন ছিল ঢাকার সে তামিল মিল্লাত দেশসারা সে প্রতিষ্ঠানগুলোর মতো একটা প্রতিষ্ঠান হিসেবে এটা গড়ে তোলা, এবং এক পর্যায়ে তিনি সেটা করেওছিলেন। এখান থেকে স্টুডেন্টরা আমরা দেখেছি মেডিকেলে গেছে, বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়েছে। এখানকার স্টুডেন্টরা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশসারা অনেক প্রতিষ্ঠানে গিয়েছে, তামিল মিল্লাতে ভর্তি হয়েছে, দেশসারা আলেম হয়েছে। এবং আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা হচ্ছে খেলাধুলা সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের প্রতিষ্ঠান, দেশের সেরা প্রতিষ্ঠান, জেলা সেরা প্রতিষ্ঠানদের বরাবরের মতো কুচকাওয়াজ এবং ডিসপ্লে ডিস্ট্রিক্ট জেলা প্রশাসনের উদ্যোগে যেটা হতো প্রতি বছর, সেখানে এই প্রতিষ্ঠানে 1, 2, 3 হতো, এবং একাডেমিক রেজাল্টের দিক দিয়ে জেলার শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান ছিল। করোনার পর থেকে একটু ছন্দপতন হয়েছে। এখন আমরা আসলে আগের জায়গায় প্রতিষ্ঠান আছে। সম্প্রতি আমাদের গেল 9 তারিখ ইসলামী ব্যাংকের বাংলাদেশের
মাননীয় চেয়ারম্যান মহোদয় সফর করেছেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ ইসলামী ব্যাংকের বেশ কয়েকজন ডিরেক্টর সহ আমাদের বিশাল একটা টিম এসে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভিজিট করেছেন। এখানে আছে ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা, আলফাদ আদর্শ বালিকা মাদ্রাসা এবং আমাদের ইসলামী ব্যাংক মডেল স্কুল সব প্রতিষ্ঠান ক্যাম্পাস ঘুরে ওনারা বলেছেন যে সম্ভব আমাদের এই জায়গাটাকে ওনারা আবার গড়ে তুলবেন। আজকে থেকে তোমরা তোমাদের 2025 সালের শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছ। তো তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমরা 2024-এ আমরা বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে গিয়েছি, নতুন সিলেবাস, তারপর বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন, সব মিলে আমাদের পড়ালেখায় বেশ কিছু ব্যাঘাত ঘটেছে। সম্মানিত মেহমানবৃন্দ, আমাদেরকে এসে আমাদের সবক অনুষ্ঠানকে সৌন্দর্য সাফল্যমণ্ডিত করার জন্য আমি মাদ্রাসার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের পর ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ভর্তি হওয়া শিক্ষার্থী ও পিয়নদের কম্বল বিতরণ করা হয়। এদিকে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আবারও পূর্বের রূপে ফিরবে সে প্রত্যাশায় অভিভাবকরাও আসছেন তার প্রিয় সন্তানকে ভর্তি করাতে। শিক্ষার্থীরাও খুশি অত্র প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে। প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অনেক উপরে, তাই আমি নিজেই উদ্যোগী হয়ে আমার ছেলেকেও আজকে প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য চলে এসেছি। এখানে পরিবেশটা অনেক সুন্দর, তাই আমি এখানে ভর্তি হয়েছি। মাদ্রাসায় অধ্যয়নরত পুরাতন শিক্ষার্থীরাও সুনামে পঞ্চমুখ অত্র প্রতিষ্ঠানের। আমি এই প্রতিষ্ঠানে 2017 সাল থেকে পড়াশোনা করি। 2017 সাল থেকে পড়াশোনা করার পর থেকে আমি দেখেছি যে এখানে আমাদের বড় ভাইরা দেখেছি মানে কোনো বছরেই একটাও খারাপ রেজাল্ট আসে নাই। মানে ফিল বলতে কোনো খারাপ রেজাল্ট আমাদের প্রতিষ্ঠানে হয় নাই। তো 2022 সালের বেস আমাদের যেটা এসএসসি বেস গেছে, এটার মধ্যে 17 জন পরীক্ষার্থী ছিল, এর মধ্যে 9 জনে প্লাস পেয়েছে। এরা সবাই 9 জনে সবাই ঢাকা তামিরুল মিল্লাত, মানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে ওনারা এডমিশন নিছে। তো ঢাকা তামিরুল মিল্লাতে এখন বর্তমান যারা এসএসসি দিছে ওনারা যে 8 জনেই পরীক্ষা দিছে, সেই 8 জনের মধ্যেই 6 জনের প্লাস, মানে ওনারা এখন ইউনিভার্সিটি ট্রাই করতেছে। বিভিন্ন জন মানে অনেক ভালো ভালো পজিশনে চলে যাবে না। শুধু এই বেসের কথা বললেই নয়, প্রত্যেক বেসকেই দেখেছি যে মানে অনেক ভালো ভালো জায়গায় সেটেল হয়েছে ওনারা। তো ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে কিছুদিন আগে আমাদের ভিজিট করতে আসছিল যে একটা করোনাকালীন অবস্থার পর থেকে আমাদের মাদ্রাসা একটু পিছিয়ে পড়েছে আর কি। এর আগে কিন্তু ভালো ছিল। তো যখন সরকার পতন হয়েছে এরপর থেকে ওনারা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে মানে মাদ্রাসাকে একটু করে ফোকাস করার চেষ্টা করতেছে ওনারা। তাদেরও আশা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে। উল্লেখ্য, অত্র মাদ্রাসাটি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাটি উন্নত এবং পরিপাটি। সুন্দর ডাইনিং, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, সিকিউরিটি ব্যবস্থা এবং ক্যান্টিন সহ শিক্ষার্থীদের অনুকূলে সকল প্রকার সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে 3য় থেকে 10ম শ্রেণী পর্যন্ত নিশ্চিন্তে পড়ালেখা করার জন্য ভর্তি করে দিতে পারেন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা রাবেতায়। এমনটাই অনুরোধ মাদ্রাসার সুপার ও শিক্ষকবৃন্দের। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, রাবেতা, রামু, কক্সবাজার। আবার তার থেকে 60 সালে মাদ্রাসা ঢুকছি। হ্যাঁ, ওটা বলতে হবে না। হসপিটালে ছিল প্রথম আমার 250 টাকা বেতন। তারপরে 60 সালে ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসায় বেতন পাইলাম 7000 টাকা বেতন। এরপরে আমি ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসার ছাত্রদের সেবামূলক আমি সেবামূলক কাজ করি, যারা হোস্টেল দেখাশোনা করি। আর যারা অভিভাবক আছে তাদেরকে মানে আসার বসার সুযোগ, আর যারা বাচ্চা আছে তাদের জন্য এখানে যারা বাচ্চা দেবে তাদের ক্ষমতার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমি মীর কাসেম আলীর সেবামূলক মোহাম্মদ আবু নাসের, মীর কাসেম আলী ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এদের সেবামূলক রেস্ট হাউসের কেয়ারটেকার হিসাবে এদেরকে দেখাশোনা করতাম। আসতো
আমি মীর কাসেম আলীর সেবামূলক মোহাম্মদ আবু নাসের, মীর কাসেম আলী ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এদের সেবামূলক রেস্ট হাউসের কেয়ারটেকার হিসাবে এদেরকে দেখাশোনা করতাম। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।